যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে হাদিসের তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ওগো ফেরেশতা, যাও যাও গিয়ে দেখো কিছু সংখ্যক সান্তাহারবাসী একটা খোলা ময়দানের মধ্যে বসছে। ওরা কেন বসলো? ওদের কি ঘর বাড়ির অভাব? ওদের কি খানার অভাব? ওরা কেন খোলা ময়দানের মধ্যে বসলো? ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পাইয়া একজনের উপর আরেকজন আসতে আসতে, একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তাআলার আরশে মহল্লা পর্যন্ত পৌঁছা যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়, বলে আল্লাহ গো, ওই সমস্ত বান্দাদের ঘর বাড়ির অভাব নাই, খানারও অভাব নাই, টাকা পয়সারও অভাব নাই। তারা আপনার জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাবার আশায় আপনার কোরআনের ময়দানে বসছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ওগো ফেরেশতা, যেই সমস্ত বান্দা বান্দিরা খোলা ময়দানের মধ্যে বসলো, বলো রে ফেরেশতা, ওই সমস্ত বান্দা বান্দি কখনো কি আমি আল্লাহ তাআলাকে দেখছে? ফেরেশতারা ডাক দেয়, বলে মাবুদ গো, আমরা আপনার এত নিকটবর্তী থাকার পরেও আপনাকে কখনো দেখার কোনো সুযোগ হয় নাই। ওগো আল্লাহ, ওই সমস্ত বান্দা তো লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে গো আল্লাহ, সুতরাং আপনাকে দেখার কোনো কায়দা নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার ডাক দেয়, বলে ফেরেশতা রে, তাহলে কি ওই সমস্ত বান্দা বান্দিরা আমার বন্ধু মুহাম্মদকে কখনো দেখছে? ফেরেশতারা ডাক দেয়, বলে রব্বে কারীম আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের ইন্তেকাল অনেক আগেই হয়ে গেছে গো আল্লাহ, সুতরাং আপনার বন্ধু মুহাম্মদকে তারা কখনোই দেখে নাই। আল্লাহ তাআলা আবার ডাক দেয়, বলে ফেরেশতারা রে, তাহলে কি ওই সমস্ত বান্দা বান্দিরা আমার তৈরি করা জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডাক দেয়, বলে আল্লাহ গো, ওই সমস্ত বান্দা বান্দিরা আপনার তৈরি করা জান্নাত জাহান্নাম ফুলসিরাত কোনো কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দেয়, বলে ফেরেশতা, তোমরাই বলেছিলে এই মানুষ তৈরি করার কোনো দরকার নাই, এই মানব জাতি নাকি আমি আল্লাহ তাআলার ইবাদত করবে না। ওগো ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা আরামের বিছানা ছাড়িয়া, আরামের ঘর বাড়ি ছাড়িয়া খোলা ময়দানের মধ্যে বসে কোরআনের বাণী শুনল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, এই ময়দানের মধ্যে বসার দ্বারা কি সব গুনাহ মাফ হবে? না না, আমাদের গুনাহ কিন্তু এক ধরনের নয়। আমাদের গুনাহ কবিরা সগীরা জাহেরি বাতেনি শিরিক কুফরি অনেক ধরনের গুনাহ আছে। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সমস্ত দিনই মজমার মধ্যে বসার দ্বারা আল্লাহ তাআলা জীবনের সগীরা ছোট গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু ভাই, এখনো আপনার আমলনামায়, আমার আমলনামায় লক্ষ লক্ষ কোটি কোটি কবিরা গুনাহ লেখা আছে। যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, তার সঙ্গে দেখা দিলে কবিরা গুনাহ হয়। টিভি দেখলে কবিরা গুনাহ হয়, সিনেমা দেখলে কবিরা গুনাহ হয়, মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, সুদ খাইলে কবিরা গুনাহ হয়, ঘুষ খাইলে কবিরা গুনাহ হয়। আমি আপনি তো মিনিটে মিনিটে মানুষের গীবত করি আর কবিরা গুনাহ করি, মিনিটে মিনিটে মিথ্যা কথা বলি আর কবিরা গুনাহ করি। এই জন্য আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো বান্দা যদি ওই কোরআনের মজলিসের মধ্যে বসার পরে আখেরি মোনাজাত পর্যন্ত থাকিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তোবা করে কাঁদতে পারে আর বলতে পারে, আল্লাহ তোমার এক নাম রহমান, তোমার আরেক নাম গফফার গো আল্লাহ, মাবুদ গো, তুমি যদি তোমার দরওয়াজা হইতে আমাদেরকে তাড়াইয়া দাও, আমরা কার কাছে যাব, কোথায় যাব? আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো বান্দা খাঁটি নিয়তে চোখের পানি ছেড়ে রহমান নাম ধইরা ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন
ওই সময় আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তখন সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা কুদরতি দুইখানা হাত বাড়ায়া দিই, ওই গুনাহগার বান্দার চোখের পানি মুছতে থাকি আর বলতে থাকি, বান্দারে আর কাঁদিস না, আমি আল্লাহ তাআলার আর সহ্য হয় না, বান্দারে তুই কান্না বন্ধ কর, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছি। চিৎকার বলে বলি সুবহানাল্লাহ। এই জন্য খাঁটি নিয়তে তওবা করতে হবে। এখানে কে কে রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ হইতে একটি আয়াত পাঠ করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক হইতে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আমি আপনাদের সকলেরই পরিচিত মানুষ, যার কারণে আমাকে একটু বিরক্ত লাগাটা স্বাভাবিক একটা বিষয়। বেশি সময় নেব না, অল্প সময় কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। তবে সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমলের নিয়তে শ্রবণ করবেন। রাজি আছেন? সকলে রাজি আছেন? এবং সকলে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো। কে কে রাজি আছি দুই হাত তুলে দেখায়। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে যেন আপনি নবীকেই ভালোবাসেন। কাকে ভালোবাসে? নবীকেই ভালোবাসে। তার মানে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীকে ভালোবাসার মাপকাঠি। নবীকে যদি আমরা ভালোবাসি, নবী যেখানে আল্লাহ সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। নবীকে ছাড়া কখনোই আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমরা এমন একটা নবী পেয়েছি, যেই নবী তার জীবদ্দশায় তার 63 বছরের জিন্দেগি প্রত্যেকটা মুহূর্ত শুধু উম্মতের চিন্তায় কাটাইছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সব সময় চিন্তা করেছে কিভাবে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারব। সব সময় চিন্তা করেছে। 63 বছর কেন, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড শুধু উম্মতের চিন্তায় করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহ তাআলার কাছে গেছেন আরশে মহল্লায় আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পার্শ্বে মন খারাপ করে বসে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার কাছে আসার পরে কেন মন খারাপ করে আছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিয়ে বলে, মাবুদ গো, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্তই শুধু উম্মতের চিন্তাই করেছেন। এখানে আসছেন একটু আমার সাথে সুখ দুঃখের কথা বলবেন, এখানেও আপনি কেন উম্মতকে ডাক টানতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মাবুদ গো, আপনি হযরতে আদম আলাইহিস সালামকে হায়াত দিয়েছিলেন 1000 বছর। আওয়াজ করে বলেন, কয় হাজার বছর? 1000 বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ। মাবুদ গো, তার উম্মতের হায়াত ওই রকমই ছিল। আপনি হযরতে নূহ আলাইহিস সালামকে হায়াত দান করেছিলেন 950 বছর। আওয়াজ করে বলেন, কয় বছর? 950 বছর। তার উম্মতের হায়াত ওই রকমই ছিল আল্লাহ। আপনি হযরতে মূসা আলাইহিস সালামকে হায়াত দান করেছিলেন 550 বছর। মাবুদ গো, হযরতে মূসা পয়গম্বরের উম্মতের হায়াত ওই রকমই ছিল। কিন্তু মাওলা,
আমি তো শেষ নবী, আমার উম্মতের হায়াত অনেক কম, মাত্র 50, 60, 70, 80, এর বেশি আর যায় না। মাবুদ গো, আগের নবীর উম্মতেরা বেশি বেশি হায়াত পেয়ে বেশি বেশি ইবাদত করেছে গো আল্লাহ। আমার গুনাহগার উম্মতের হায়াত অনেক কম গো আল্লাহ। আমার এই গুনাহগার উম্মত কিভাবে আপনার জান্নাতের চাবিকাঠি অর্জন করবে? আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দেয়, বলে, ওগো পয়গম্বর, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার ফিকিরের কোনো কারণ নাই। পয়গম্বর গো, আগের জামানার নবীর উম্মতেরা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমার কুদরতি কদমে সিজদা করত, তবেই তাদের আমল নামায় নামাজের সওয়াব লেখায়া দিতাম। সারা রাত বসে বসে আমি আল্লাহ তাআলার জিকির করত, তবেই তাদের আমল নামায় জিকিরের সওয়াব লেখায়া দিতাম। ওগো পয়গম্বর, আপনি আপনার গুনাহগার উম্মতকে জানায়া দেন, আপনার কোনো উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে গো পয়গম্বর, চাই আপনার ওই উম্মত সারা রাত ঘুমায় ঘুমায় কাটায় দিক, অথবা কাজকর্মের মধ্যে কাটায় দিক, অথবা হালাল স্ত্রীর সাথে যৌনাচার কইরা কাটায় দিক। ওগো পয়গম্বর, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমল নামায় সেই সওয়াব দান করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এই জন্য বলতেছিলাম, আল্লাহর রাসূল তার জীবদ্দশায় আসমানে যেও এই উম্মতের কথা ভুলে নাই, সব সময় উম্মতের কথা চিন্তা করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বরের উপর আয়াত নাজিল করলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দেয়, বলে, পয়গম্বর, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে আমি আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ব্যাপারে ভয় দেখান। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের চূড়ায় উঠলেন। আগের জামানার রেওয়াজ আর নীতি ছিল, যখন কোনো মানুষের প্রয়োজন হইতো অথবা মানুষকে ডাকার প্রয়োজন হইতো, তখন মানুষ পাহাড়ের চূড়ায় উঠে ডাকাডাকি করত, কারণ উঁচু জায়গা থেকে আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতো। এখন তো ফোন ফ্যাক্সের যুগ, হ্যালো বললে পুরা পৃথিবী ছড়ায়া পড়তেছে, কিন্তু আগের যুগে কিন্তু কোনো ফোন ফ্যাক্স ছিল না, মোবাইলের কোনো নেটওয়ার্কের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে মানুষরা পাহাড়ের উপরে উঁচু জায়গার উপরে উঠে মানুষকে ডাকাডাকি করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। উঠার পরে কুরাইশদের নেতাদের নাম ধরে ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, ও উতবা সাইবা, তোমরা কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে সকলে পাহাড়ের নিচে অবস্থান করল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও মক্কাবাসীরা, তোমাদেরকে যদি বলি আমি যেই পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আছি, এই পাহাড়ের নিচে কিছু শত্রু দল অপেক্ষা করতেছে, বলো তোমরা বিশ্বাস করবে কিনা? সমস্ত মক্কাবাসীরা ডাক দেয় বলে, এই মুহাম্মদ, নিঃসন্দেহে তোমার কথা বিশ্বাস করা যায়, কারণ তোমার লাইফ স্টাইলের মধ্যে তোমার জীবদ্দশায় মিথ্যার কোনো স্পট নাই, মিথ্যার কোনো দাগ নাই। মুহাম্মদ, নিঃসন্দেহে তোমার কথা আমরা বিশ্বাস করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ডাক দেয় বলে, ও মক্কাবাসীরা, তোমরা এই দেবদেবীর মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাদের ইহকাল পরকাল সব সুন্দর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে গেল এবং ডাক দেয় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাদা জামাতানা,
তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছ? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরা লাহাব অবতীর্ণ করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব বলছে, মোহাম্মদ তুমি ধ্বংস হও, কিন্তু আমি আল্লাহ তাআলা আবু লাহাবকেই ধ্বংস করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দেয়নি, মানুষকে মূর্তি পূজার ব্যাপারে বলেন নাই, ততদিন পর্যন্ত সকলে আল্লাহর রসুলকে ভালোবাসছে, সকলে আল্লাহর রসুলকে মহাব্বত করছে, রসুলের বিরোধিতা কখনোই করে নাই। কিন্তু যখন থেকেই মূর্তির বিরোধিতা করা শুরু করেছে, কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন থেকেই কাফেরেরা রসুলের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাইতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়তেন, তখন কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের উপরে মরা উটের নাড়ি ভুঁড়ি চাপায়া দিত। এভাবে রসুলকে বিভিন্নভাবে রসুলকে তারা কষ্ট দিত। আল্লাহ তাআলা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, যান যান, আপনি তায়েববাসীকে দ্বীনের দাওয়াত দিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। তায়েববাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওগো তায়েববাসী, তোমরা এই দেব দেবীর মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাদের ইহকাল পরকাল সব সুন্দর করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েববাসীরা রসুলের কথার কোনো গুরুত্ব দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তায়েববাসীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যায়। এক পর্যায়ে তায়েফের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অতিষ্ঠ হয়ে গিয়ে কয়েকজন যুবককে ভাড়া করলো এবং বলল, মুহাম্মদ নামের পাগল যখন এই তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসবে, তোমরা সকলে সম্মিলিতভাবে মুহাম্মদকে পাথর নিক্ষেপ করবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবার তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তায়েববাসীর কথা অনুযায়ী কয়েকজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করলো। আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। রাসূলের হুঁশ আসার পর তায়েফের লোকেরা বলে, মুহাম্মদ তুমি সামনের দিকে অগ্রসর হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হয়, তায়েফের লোকেরা আবার রাসূল সাল্লাল্লাহু 4 থেকে 5 বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ছে। এমন সময় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত প্রসারিত করে দিয়ে বলে, ওগো তায়েববাসী, তোমাদের যত রাগ আছে আমি যায়েদ আমার বুকটা তোমাদের কাছে পেতে দিলাম, কিন্তু খবরদার এই মায়ার নবীর গায়ে একটাও পাথর নিক্ষেপ করো না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে ফেরেশতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এসে বলে, ওগো পয়গম্বর, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা সকল ফেরেশতারা কান্না করতেছে। গো পয়গম্বর, আপনি শুধু একবার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করেন, আমরা এক নিমিষের মধ্যেই এই তায়েববাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আল্লাহ তাআলা যখন আমাকে এই দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ তাআলা আমার কানে কানে বলে দিয়েছে,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার কানের মধ্যে বলে দিয়েছে, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার জন্য রহমত বানায়া পাঠাইলাম। ওগো জিবরাইল, আমি রহমতের নবী হইয়া কি করে আমার উম্মতদেরকে আযাব আর গজব দেওয়ার জন্য অনুমতি দেই? খবরদার জিবরাইল, এই সমস্ত উম্মতেরা আমি নবীকে চিনতে পারে নাই, যার কারণে এই রকম করে রক্তক্ষরণ করেছে। জিবরাইল খবরদার, আমার গুনাহগার উম্মতের যেন একটুও ক্ষতি হয় না। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন ভাই, একজন ব্যক্তির যখন মরজে মৌতের সময় আসে, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে, মানুষ কিন্তু চোখটাকে বড় করে ফেলে, চক্ষু বড় হয়ে যায় এবং চোখের পুতুলটাকে এই দিক সেদিক ঘোরাতে থাকে এবং আপনজনদেরকে খুঁজতে থাকে এবং বলতে থাকে, কোথায় আমার অমুক সন্তান, কোথায় আমার মেজো ছেলে, কোথায় আমার ছোট ছেলে, কোথায় আমার অমুক গ্রামের মেয়ে। বিভিন্ন জনকে খুঁজতে থাকে। অনেকে তো প্রস্রাব পায়খানা করে বিছানা পর্যন্ত নষ্ট করে দেয় যখন আজরাইল আলাইহিস সালামকে চোখে দেখে। কিন্তু আমরা এমন এক রসুলকে পেয়েছি, এমন এক নবীকে পেয়েছি, যেই নবী মৃত্যুর সময়ও এই উম্মতকে ভুলে নেয়। সকলে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আপনি চাইলে আপনার হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত পৌঁছায়া দিবে। আর আপনি যদি চান এখনই আল্লাহ তাআলার দিদারে, আল্লাহ তাআলার সান্নিধ্যে আপনি যেতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোটানার মধ্যে পড়ে গেলেন। একদিকে ভাবতেছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আরেকদিকে ভাবতেছে আমি যদি আমার গুনাহগার উম্মতকে রেখে যাই তাহলে এই গুনাহগার উম্মতকে কে দেখাশোনা করবে। কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারতেছেন না। এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল বলো তো, আমি রসুলের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ তাআলার আগ্রহ কেমন? আল্লাহ তাআলার আগ্রহ কেমন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রসুলকে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করবে বলে পুরা আসমানকে সাজায়া ফেলেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য পুরা আসমানকে সুসজ্জিত করে ফেলেছে। এরপরে আল্লাহর রাসূল বুঝে গিয়েছে, তার মানে যেহেতু আল্লাহ তাআলা আসমানকে সাজায়া ফেলেছে, তার মানে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া ছাড়া আমার কোনো আর নিস্তার নাই। আল্লাহ তাআলার কাছে দেখা করা ছাড়া, এই দুনিয়া ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছাড়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলাকে ডাক দেয়, বলে, আল্লাহ গো, আপনি তো ইরশাদ ফরমাইছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো আল্লাহ, আপনি তো বলেছেন এই দুনিয়াতে আমি যতদিন থাকব আপনি আমার গুনাহগার উম্মতদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন না। মাবুদ গো, এখন যদি আমি এই দুনিয়া ছেড়ে আপনার কাছে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতকে কে দেখাশোনা করবে? আপনি কি আমার গুনাহগার উম্মতকে কওমে আদকে যেমন ধ্বংস করে দিয়েছিলেন ওইভাবে ধ্বংস করে দিবেন? আপনি যেমন কওমে সামুদকে বেশি গুনাহ করার কারণে ধ্বংস করে দিয়েছিলেন ওইভাবে কি আমার উম্মতকেও ধ্বংস করে দিবেন? আপনি যেমন পূর্বের উম্মতের নবীর উম্মতদেরকে বেশি গুনাহ করার কারণে তাদের চেহারা বিকৃত করে কুকুর শুকুরের চেহারা বানায়া দিয়েছিলেন, ওই রকম করে কি আমার উম্মতের সাথেও আচরণ করবেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া, বলে, পয়গম্বর, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার ফিকিরের কোনো কারণ নাই।
পয়গম্বর গো, আপনার উম্মতেরা যতই গুনাহের কাজ করুক না কেন, যতই পাপের কাজ করুক না কেন, আমি আল্লাহ তাআলা কওমে আদকে যেমন ধ্বংস করে দিয়েছি, কওমে সামুদকে যেমন ধ্বংস করে দিয়েছি, ওগো পয়গম্বর আমি আল্লাহ তাআলা কোনো দিন আপনার উম্মতকে ধ্বংস করে দিব না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দে বলে, পয়গম্বর গো, আমি আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। পয়গম্বর গো, আপনাকে আরেকটা কথা জানায়া দিতে চাই গো পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতেরা যতই পাপ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, আমি আল্লাহ তাআলা আপনার বান্দাদের প্রত্যেকের গুনার উপরে একটা করে পর্দা টাঙায়া দিব, গুনার উপরে পর্দা টাঙায়া দিব, যার ফলে কেউ কারো গুনাহ দেখতে পাবে না। আল্লাহ তাআলার পয়গম্বর এই দোয়া না করতেন যদি, আর আল্লাহ তাআলা যদি আমার আপনার গুনার উপরে পর্দা না টাঙায়া দিতেন, তাহলে আমার বিশ্বাস আমার মতো নগণ্য বান্দাকে, আমার মতো গুনাহগার বান্দাকে কখনোই আপনারা এই চেয়ারের মধ্যে বসাইতেন না। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনার টেনশনে কোনো কারণ নাই, আপনার উম্মতেরা যতই পাপ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে ধ্বংস করে দিব না। এবং এর পাশাপাশি আরেকটা কথা আপনি শুনে রাখেন, আমি আল্লাহ তাআলা আপনার প্রত্যেকের উম্মতের গুনাহের উপরে পর্দা টাঙায় দিব, যার ফলে একজনের গুনাহ আরেকজন দেখতে পাবে না। দেখেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কেমন রাসূল পাইছি, শুধু মরণের সময় নয়, এমনকি আখিরাতে হাসরের দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার পয়গম্বরকে ডাক দেয়, বলে, পয়গম্বর গো, কিয়ামতের দিন যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, আসমানগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে, পয়গম্বর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে গো পয়গম্বর। কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপমা দিলেন, মিসাল দিলেন, উদাহরণ দিয়ে বলেন, ফাতেমা, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি কিন্তু কখনো এক স্থানের মধ্যে পড়ে না, বৃষ্টি ফোটায় ফোটায় জমিনের বিভিন্ন অঞ্চলের মধ্যে পড়তে থাকে গো ফাতেমা। ঠিক তেমনই কিয়ামতের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এক স্থানের মধ্যে থাকবো না, আমি কখনো জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় যাব গো ফাতেমা। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতা ধরো আমার নাফরমানদেরকে, ধরো নাফরমান বান্দাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই সময় আমি রাসূল জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় যাব। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম পাইয়া যখন আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের দিকে শেষরাইতে থাকবে, তখন আমি রাসূল আমার গুনাহগার উম্মতদেরকে নিজ হাত দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, ফাতেমা রে, আমি রাসূল কখনো পুলসিরাতের কিনারায় দাঁড়ায় যাব, কারণ পুলসিরাতের পুল পার হইতে গিয়া আমার অনেক গুনাহগার উম্মতেরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। ওগো ফাতেমা, আমার গুনাহগার উম্মতেরা যখন পুলসিরাতের পুল পার হইতে আসবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দ্বারা আমার গুনাহগার উম্মতদেরকে পুলসিরাতের পুল পার করায় দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয় বলে, ফাতেমা রে,
কখনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকব। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলার হুকুমে লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্য মানুষের মাথার আধা উপরে এসে দাঁড়ায় যাবে। প্রত্যেকে সাঁতার কাটবে নিজের ঘামের মধ্যে। সকলের জিহ্বা কুকুরের জিহ্বা যেমন ঝুলতে থাকে, সকলের জিহ্বা পিপাসার কারণে ঝুলতে থাকবে। সকলে শুধু পানি পানি করে চিৎকার করবে। ওই সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে যাব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতদেরকে এক গ্লাস হাউজের কাউসারের পানি পান করাবো। কিয়ামত পর্যন্ত সারা জীবন আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি কখনো জান্নাতের গেটের কাছে দাঁড়ায় থাকব। কারণ কিয়ামতের দিন আমি রাসূলের অনুমতি ছাড়া, আমি রাসূলের ইজাজত ছাড়া একজন ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তার মানে বোঝা গেল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কঠিন মুসিবতের মধ্যেও এই উম্মতের কথা বলবে না। সকলে বলে সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলে শেষ করে দিব, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে, সমস্ত উম্মত পাগল পাগল হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, আনতা আবুন নাস খলাকাকাল্লাহু বিয়াদি। সমস্ত উম্মতেরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি হলেন আমাদের পিতা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ওয়াসজাদা লাকাল মালাইকা, আপনাকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতার মাধ্যমে আপনাকে সিজদা করাইছে। ওগো আমাদের পিতা, আজকে আখিরাতের দিন, কিয়ামতের দিন আমরা সকলেই মুসিবতের মধ্যে আছি গো পিতা। আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। হযরতে আদম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবে, না না, খবরদার, তোমরা খুব ভালো করেই জানো আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদের মা হাওয়াকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে জায়গা করে দিয়েছিল এবং আমাদের কানে কানে জানায়া দিয়েছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে রাখার পর বলছে, আদম রে, খবরদার, তোমরা কখনো ওই ফলের গাছের ধারে কাছেও যাবে না। কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া ফল ভক্ষণ করে ফেলেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। সুতরাং এই একটা হুকুম অমান্য করার কারণে আজকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাহার নামক রূপ ধারণ করেছে। সুতরাং এই একটা হুকুম অমান্য করার কারণে আজকে মুসিবতের দিন জানি না আল্লাহ তাআলা আমার সামনে কেমন ব্যবহার করবে। সুতরাং আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই। ইতু ইলা নূহ, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত উম্মত যখন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে নূহ আলাইহিস সালাম বিভিন্ন অজুহাত দেখায় বলবেন, না, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ইতু ইলা ইব্রাহিম, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে।
সমস্ত উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন অজুহাত দেখায় বলবে, না না, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ইতু ইলা মূসা, তোমরা সকলে চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। সমস্ত উম্মত যখন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরতে মূসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবে, না না, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ইতু ইলা ঈসা, তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। সমস্ত উম্মত হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দারা, তোমরা এখানে সেখানে ঘোরাফেরা করে সময় নষ্ট করো না। আজকে মুসিবতের দিন, আমরা প্রত্যেকে নবী রাসূলুল্লাহ নাফসি নাফসি বলতেছি, সবাই শুধু নিজেকে বাঁচানোর চিন্তা করতেছি গো উম্মতেরা। তবে কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি, যাও যাও, মাকামে মাহমুদ নামক একটা স্থান আছে, যে স্থানের মধ্যে বসে একজন ব্যক্তি সিজদারত অবস্থায় শুধু বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সকলে বলি সুবহানাল্লাহ। সমস্ত উম্মত হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঘিরে ধরবে, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে এসে বলবে, পয়গম্বর গো, ফিরে জান্নাতগুলো পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য কান্না করতেছে গো পয়গম্বর, মেহেরবানি করে আপনি আপনার কান্না বন্ধ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, জান্নাতগুলো আমি রাসূলকে পাওয়ার জন্য কান্না করতেছে, আর আমি কান্না করতেছি আমার গুনাহগার উম্মত সহ জান্নাতে যাওয়ার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, পয়গম্বর, কসসামতুল কিয়ামাতা কিসমাইন। ওগো পয়গম্বর, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার ফিকিরের কোনো কারণ নাই গো পয়গম্বর। আমি এই কিয়ামতকে দুই ভাগে বিভক্ত করলাম। এক ভাগ আমি আল্লাহ তাআলার জন্য রাখলাম, আরেক ভাগ আমি আপনি রাসূলকে দান করলাম গো পয়গম্বর। আপনার যাকে যাকে ইচ্ছা বেছে বেছে আপনার প্রকৃত উম্মতদেরকে, যারা আপনার সুন্নতের উপর জীবন যাপন করেছে গো পয়গম্বর, আপনি বেছে বেছে আপনার সেই উম্মতগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন কোন উম্মত আমি রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া একজন ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। রাসূল, যেই রাসূল ইতিহাসগুলো দ্বারা বোঝা যায়, যেই রাসূল তার জীবদ্দশায় সব সময় চিন্তা করেছে কিভাবে আমার উম্মতকে বাঁচানো যায়, যেই রসুল এই উম্মতকে এত ভালোবাসলো, সেই রসুলকে আমাদের ভালোবাসার দরকার আছে কি নাই? আওয়াজ করে বলে দরকার আছে কি নাই? আরো জোরে আওয়াজ করে বলে দরকার আছে কি নাই? দেখবেন একতরফা ভালোবাসা কখনোই সফল, একতরফা ভালোবাসা কখনোই সফল হয় না। প্রেমিক ভালোবাসলো শুধু, প্রেমিকা কোনো ভালোবাসা দিল না, অথবা প্রেমিকা শুধু ভালোবাসলো, প্রেমিক কোনো ভালোবাসা দিল না, সেই ভালোবাসা কখনো বিবাহ অবধি যাইতে পারে না। ঠিক তেমনই আল্লাহর রসুল আমাদেরকে ভালোবাসলো। আমরা যদি রসুলকে ভালো না বাসি, তাহলে রসুলের শাফাআত আর সুপারিশ পাওয়া কখনোই সম্ভব হবে না। এই জন্য আমি হাদিস পাঠ করেছি। আল্লাহর রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, আমি শেষ করে দিই। আচ্ছা, আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই শেষ হাদিসের শেষ অংশে শেষ মিসরাকে বলেন ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এই জন্য রসুলের শাফাআত যদি পাইতে হয়, রসুলের সুপারিশ যদি পাইতে হয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে। দেখেন ভাই, আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি, সুন্নত পালনের মতো সহজ কোনো আমল নাই। সুন্নত পালনের মতো সহজ কোনো আমল নাই। আপনি এখন বলতে পারেন যে সেটা কিভাবে হুজুর? তার প্রমাণ আর দলিল হলো, কথার কথা আপনি জামা গায়ে দিতেছেন, আপনি যদি জামার মধ্যে প্রথমে বাম হাত প্রবেশ করান তবুও আপনার জামা পরিধান করা হয়ে যাবে। কিন্তু রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে যদি জামার মধ্যে আগে বিসমিল্লাহ বলে ডান হাত প্রবেশ করান, একটা সুন্নত আদায় হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি জুতা পরিধান করবেন, আপনি যদি বাম পা আগে ঢুকায় দেন আপনার জুতা পরা হয়ে যাবে। আর যদি রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে আগে যদি ডান পা প্রবেশ করান এবং বিসমিল্লাহ বলে প্রবেশ করান, একটা সুন্নত আদায় হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি খানা খাইতেছেন, আপনি যদি বাম সাইড থেকে খানা খাওয়া শুরু করেন তবুও আপনার খানা খাওয়া হয়তো হয়ে যাবে, অথবা মাঝখান থেকে যদি শুরু করেন তবুও আপনার খানা খাওয়া হয়তো হয়ে যাবে। কিন্তু রসুলের সুন্নত তরিকা অনুযায়ী যদি দস্তরখানা বিছিয়ে ডান সাইড থেকে বিসমিল্লাহ বলে শুরু করেন, একটা সুন্নত আদায় হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি দস্তরখানা বিছিয়ে ডান সাইড থেকে এবং বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেন, আল্লাহ পাক প্রত্যেকটা দানার বিনিময়ে আপনার আমল নামায় সেই সওয়াব দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর যদি ফ্যাশন দেখানোর জন্য চেয়ার টেবিলে খাওয়া হয় তাহলে এই সুন্নতের আমল হবে? আওয়াজ করে বলেন, হবে? সুন্নতের আমল হবে? হবে না। আল্লাহর রাসূল বলেন, যেই খানার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, দস্তরখানা বিছানো হয় না, ডান সাইড থেকে খানা খাওয়া হয় না, ওই খানার মধ্যে শয়তান শরিক হয়ে যায়। কে শরিক হয়? শয়তান শরিক হয়। যার ফলে গলা পর্যন্ত যদি আমি খাই, প্লেটে প্লেটে গামলায় গামলায় যদি খানা খাই, তারপরেও যে আল্লাহ প্রদত্ত একটা তৃপ্তি এই রসুলের সুন্নত তরিকায় না খাওয়ার কারণে, রসুলের পদ্ধতি অনুযায়ী, রসুলের বাতানো অনুযায়ী না খাওয়ার ফলে আল্লাহ প্রদত্ত যে একটা তৃপ্তির ঢেকুর, সেটা আদায় হয় না। আপনি যদি তৃপ্তির ঢেকুর প্রকৃতপক্ষে পাইতে চান, রসুলের সুন্নতের অনুকরণ করতে হবে। দেখেন সুন্নতের আমল কত সহজ। কথার কথা, আপনি গোসল করতেছেন, যদি আগে প্রথমে বাম সাইডে আপনি পানি ঢেলে দেন অথবা মাথায় আপনি পানি ঢেলে গোসল করেন তবুও আপনার গোসল আদায় হয়ে যাবে। কিন্তু রসুলের ফরমান অনুযায়ী, রসুলের হাদিস অনুযায়ী যদি আগে ডান সাইডে পানি প্রবাহিত করেন, এরপরে বাম সাইডে পানি প্রবাহিত করেন, পরে যদি মাথায় আপনি ঢালেন, সমস্ত শরীরে ঢালেন, একটা সুন্নত আদায় হয়ে গেল। সকলেই বলি সুবহানাল্লাহ।